মহান আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে বিশাল এক সিংহাসন সাজাবেন। সিংহকে বলবেন, বন্ধু আপনি সিংহাসনে আরোহণ করুন এবং আপনার গুনাহগার উম্মতের মধ্যে যারা জাহান্নামে চলে গেছে তাদেরকে আপনি শাফাআত করুন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আমি তাদেরকেই ক্ষমা করে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণমণি, আমার নবীকে পাওয়ার জন্য কেন ওলি আল্লাহ লাগবে? তোমাদেরকে তো বোঝানো হয় পীর লাগবে না, মাজারে যাওয়া যাবে না। পীরের কাছে গেলে আপনাদেরকে বলবে এগুলি ভণ্ড, মাজার পূজারী। ওলি আল্লাহর দরবারে মাজারে গেলে আপনাকে বানাবে মাজার পূজারী, বানাবে ভণ্ড। কিন্তু আপনি দেখেন আজকে যার স্মরণে মাহফিল, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহে, ওনার একটা লকব হলো আতায়ে রসুল। আতায়ে রসুল এটার অর্থ কি জানেন? উনি আল্লাহর হাবিবের কাছ থেকে সরাসরি ইলমে মারিফত লাভ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইলমে লাদুন্নি খাজা গরিবে নওয়াজকে দান করেছেন, বিদায় ওনার লকব হয়েছে আতায়ে রসুল। এই জন্য মনে রাখবেন, ওনারা তো হাসিল করেছে, আমরা তো হাসিলের ধারে কাছেও নাই, সমালোচনার ঝড় বহায় দিচ্ছি। পীরের কাছে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না। হ্যাঁ, আমরা ভণ্ড পীরের কাছে যাব না। যে সকল মাজারের সেজদা হয় বা সত্যি যেটা ওলি আল্লাহর মাজার না, এই ধরনের মাজার আমরা যাব না। কিন্তু সত্যিকার আল্লাহর ওলি যারা, তাদের মাজারে যেতে হবে। মাজারের কাছে গেলে শিরিক বেদাত হয়ে যায়। ফতোয়াগুলি হলো মানুষের মন গড়া। আপনারা জানেন সাহাবাই কেরাম যখন মুসিবতে পড়তেন, বিপদে পড়তেন, তিনারা কি করতেন? সুনানু দারিমি শরীফের মধ্যে উল্লেখ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ওমর ফারুকের জামানায় একদল সাহাবী গিয়ে বললেন, ওগো মুমিনদের মা, বৃষ্টি হচ্ছে না, পানির অভাবে মানুষ খুব কষ্ট পাচ্ছে, কি করব? আম্মা জান আয়েশা বলে, নবীর উম্মতেরা শোনো, রওজা মুবারকের উপরের ছাদ তোমরা সরায় দাও, যেন আল্লাহর হাবিবের রওজা মুবারক এবং আসমান রাজ্যের মাঝে কোনো বাধা না থাকে, প্রতিবন্ধকতা না থাকে। সাহাবায়ে কেরাম সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবী রওজা মুবারকের উপরে ছাদ সরায় দিলেন। যখন আসমানের সাথে রওজা মুবারক সরাসরি হয়ে গেল, সাথে সাথে অঝর ধারায় রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল। আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি, এটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম অনেক ভাবে করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাউসার দিলেন, এটার ব্যাখ্যা একটা হলো তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ, এটা হলো খাইরুল কাসীর, প্রচুর পরিমাণ কল্যাণ নিয়ামত আল্লাহ তাআলা নবীকে যে দান করেছেন। কাউসারের আরেকটা অর্থ হলো শাফাআত। হাসরের ময়দানে গুনাহগার উম্মত যখন বিপদে পড়ে যাবে, আল্লাহর আদালতে আটকিয়ে যাবে, সেই কঠিন সময় আল্লাহ তাআলার দরবারে আমার নবীজি শাফাআত করে গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। এটা হলো সেই কাউসার। আরেকটা অর্থ হলো শাফাআতের পরেই আরেকটা অর্থ হলো মাকামে মাহমুদ। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, অচিরে আপনার রব, অচিরে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব। মাকামে মাহমুদ কি? যেটা কাউসারের অন্তর্ভুক্ত, কিন্তু মাকামে মাহমুদ হিসেবে আলাদা নামকরণ করেছেন। এটা কি জিনিস? এটা হলো শাফাআত করার জন্য আলাদা একটা সিংহাসন, যে সিংহাসনটা হাসরের ময়দান আল্লাহ তাআলা স্থাপন করবেন। কোন জায়গায় স্থাপন করবেন? তাফসীরে দুররে মানসুরের মধ্যে 4 জন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। ইউজলিসুহু আলাল আরশে, মহান আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে বিশাল এক সিংহাসন সাজাবেন। সিংহকে বলবেন, বন্ধু আপনি সিংহাসনে আরোহণ করুন এবং আপনার গুনাহগার উম্মতের মধ্যে যারা জাহান্নামে চলে গেছে তাদেরকে আপনি শাফাআত করুন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আমি তাদেরকেই ক্ষমা করে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তারাইবেন বলে গো নবী,
পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। কি মহান ইজ্জত! আপনারা বিষয়টা বুঝতেছেন? আরশে আজিমের উপরে সিংহাসন সাজাইবে আল্লাহ, ওই সিংহাসনে আমার নবীকে আল্লাহ বসাবেন, বসাই বলবেন যাকে খুশি তাকে সুপারিশ করুন। আমরা অনেকেই মনে করি আল্লাহ তাআলা আরশের উপরে বসে আছে, এই ধরনের বিশ্বাস রাখা যাবে না। আরশ একটা মাখলুক, সৃষ্টি, আর আল্লাহ হলো স্রষ্টা। সৃষ্টি কখনো স্রষ্টাকে ধারণ করতে পারে না। সৃষ্টি হলো সসীম আর আল্লাহ তাআলা হলো অসীম। মহান সৃষ্টিকর্তা কখনোই কোনো সৃষ্টির মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। কেউ যদি মনে করে আল্লাহ আরশের মধ্যে আছে, তাহলে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ হবে। বরং আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে সমুন্নত। মহান আল্লাহ তাআলা কোন সৃষ্টির ভিতরে ঢুকে রয়েছে, কারো ভিতরে ঢুকে রয়েছে, আরশে বা কুরসির ভিতরে ঢুকে রয়েছে, এই ধরনের কথা বলা যাবে না। আরশ আল্লাহ তাআলার একটা সৃষ্টি, কুরসি আল্লাহ তাআলার আরেকটা সৃষ্টি। এই প্রত্যেকটা সৃষ্টি মহান আল্লাহ তাআলার দয়ায় একটা বিশেষ মর্যাদা মণ্ডিত সৃষ্টি। কিন্তু কেউ যদি মনে করেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান বা আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, তাহলে এটা ভুল হবে, আকীদার খেলাফ কথা হবে। সমাসীন মানে ওখানে আল্লাহ তাআলা আসন গ্রহণ করেছেন। তা আল্লাহ তো কোথাও বসাও লাগে না, দাঁড়ানোও লাগে না, আসাও লাগে না, যাওয়াও লাগে না। এই ধরনের কাজ আল্লাহ তাআলার সাথে যায় না। মহান সৃষ্টিকর্তা কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না, বরং সমগ্র সৃষ্টি জগৎটা সব সময় আল্লাহ তাআলার কাছে হাজির, আল্লাহ তাআলার দরবারে মুহতাজ হয়ে আছে। আল্লাহ বসে দাঁড়ায়, এই ধরনের কথা বলা যাবে। আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে সমুন্নত, সমাসীন বলা যাবে না, বলতে হবে সমুন্নত। আল্লাহ তাআলা কোন জায়গায় আছে আপনি যদি একটু খুঁজতে যান, তাহলে আপনি বলবেন যে আমরা সবাই আল্লাহর কাছে আছি। আমরা কোথায় আছি? আল্লাহর কাছে আছি। আল্লাহকে খোঁজার জন্য আপনাকে আসমানের উপর যেতে হবে না, আল্লাহকে খোঁজার জন্য সাগরের মাঝে যেতে হবে না, আল্লাহ তাআলাকে তালাশ করতে হলে জঙ্গলের ভিতরে যাওয়া লাগবে না। আল্লাহ কোথায় আছে আপনি বলবেন আমরা সবাই আল্লাহর কাছেই আছি। আল্লাহকে খোঁজার জন্য কোথাও যেতে হবে না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের কাছেই আছে, তোমাদের সাথে আছে। মানে আমরা আল্লাহ তাআলার এই এরিয়ার ভিতর থেকে কোথাও বের হয়ে যাওয়ার ক্ষমতা নাই। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে আছি, মানে আল্লাহ আমাদের কাছে আছেন। এইভাবে আকীদা রাখতে হবে। আকীদা শুদ্ধ না করে যদি 150 বছর হায়াত পেয়ে নামাজ পড়েন, ওই নামাজ আপনার কোনো কাজে আসবে। আকীদা শুদ্ধ করতে হবে, তারপরে নামাজ পড়েন, রোজা রাখেন, নেক আমল করেন, কাজে লাগবে। প্রিয় ভাই আমার, ইকোটা বেশি হয়ে গেছে গো, এত লাফাইলে হবে না, অল্প লাফাইলে হয়। প্রিয় ভাই বন্ধুরা গো, এই ফিতনার যুগে অনেক বক্তারা আকীদা বুঝে না, ওয়াজ আর ওয়াজ চলতেছে। আরে ওয়াজ রে, ওয়াজের ঠেলায় বক্তা নিজেও বেঈমান হয়, মানুষেরও বেঈমান বানায়। এই জন্য যার তার ওয়াজ শোনা যাবে না। ও ভাই আমার, আমরা সুন্নি মুসলমান, আমাদের সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহর নবী। নবী নবী বলে আমরা বেশি আলোচনা করি, নবীর কথা বলি, নবীর কথা শুনি, নবীর দুরূদ বেশি পড়ি, নবীর শানে গজল গাই বেশি। মানে নবীজি ছাড়া কোনো কিছু আমাদের ভালো লাগে না। কারণ দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, সব জায়গায় যিনি আমাদের বান্ধব, তিনি তো রাহমাতুল লিল আলামিন। নবী প্রেম সুধা পান করো সবে মন, বেদন যাতনা জুড়াইবে। খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। শোনো হে ভাই আমার, দিলের কান লাগায় শোনো। যদি নবীজির শান মান ইজ্জতের বিষয়টা আপনারা খেয়াল না রাখেন, আপনি যদি মনে করেন আল্লাহকে ডাইরেক্ট পাবেন, তাহলে হবে না ভাই। আপনাকে বাধাগ্রস্ত করার জন্য, বিপদগ্রস্ত করার জন্য, লাইনচ্যুত করার জন্য সবচেয়ে বড় শত্রু হিসেবে ইবলিস, সে কিন্তু ডিউটি পালন করতেছে।
অতএব আপনি এত শক্তিধর হন নাই যে শয়তানের প্ররোচনা থেকে বেঁচে আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন। আপনাকে আল্লাহ পাইতে হলে নবী লাগবে। নবীজির তরিকা বুঝার জন্য, জানার জন্য আপনাকে একজন মুর্শিদের সোহবত নিতে হবে, নাইলে আপনি টিকে থাকতে পারবেন না। শয়তানের সাথে মোকাবেলা করার মতো এত বড় হিম্মত আপনার হয়নি। আমাদেরকে সেই হিম্মত শিখিয়ে দিয়েছেন মদিনাওয়ালা। আর এই 1400-1450 বছর পরে শয়তানের প্ররোচনা থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের পথে যাওয়ার শিক্ষা দীক্ষা যারা জাগ্রত রেখেছেন তারা হলো পীর আউলিয়া মুর্শিদ। যারা তারা অবশ্যই আপনাকে একজন মুর্শিদের সোহবত নিতে হবে, তার নসিহত মানতে হবে, তার দিক নির্দেশনা মানতে হবে। নিজে নিজে কখনো ওলি আল্লাহ হওয়া যায় না, নিজে নিজে কখনো ডাক্তার হওয়া যায় না, নিজে নিজে কখনো ইঞ্জিনিয়ার হওয়া যায় না। আপনি নিজে নিজে আলেমও হইতে পারবেন না। আপনি যদি ডাক্তার হইতে চান মেডিকেল কলেজে অন্য ডাক্তারের ক্লাসে বসতে হবে। ইঞ্জিনিয়ার হতে চাইলে বুয়েটে চুয়েটে আপনি গিয়ে অন্য ইঞ্জিনিয়ারদের ক্লাসে বসতে হবে, শিখতে হবে, দীক্ষা নিতে হবে। আপনি যদি আলেম হইতে চান মাদ্রাসায় পড়তে হবে, বড় বড় মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিস যারা তাদের দর্শে বসতে হবে। এই জন্য আপনি যদি একজন ভালো মুমিন হইতে চান, যারা ভালো মুমিন তাদের সোহবতে বসতে হবে। একা একা কখনো আপনি মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবেন না, কারণ আপনার সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস, শয়তান আপনার সবচেয়ে বড় শত্রু। এই জন্য আল্লাহর ওলিরা বলতেন, রক্ষা করো মোরে শত্রু হস্ত হতে, পদ খঞ্জ করো পাপ পথে যেতে, শক্তি দিও যেতে মক্কা মদিনাতে, নিজ গুণে ক্ষমদাসে এলাহি। ও যুবক ভাইরা, আমার নবীকে পাওয়ার জন্য কেন ওলি আল্লাহ লাগবে? তোমাদেরকে তো বোঝানো হয় পীর লাগবে না, মাজারে যাওয়া যাবে না। পীরের কাছে গেলে আপনাদেরকে বলবে এগুলি ভণ্ড, মাজার পূজারী। ওলি আল্লাহর দরবারে মাজারে গেলে আপনাকে বানাবে মাজার পূজারী, বানাবে ভণ্ড। কিন্তু আপনি দেখেন আজকে যার স্মরণে মাহফিল, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহে, ওনার একটা লকব হলো আতায়ে রসুল। আতায়ে রসুল এটার অর্থ কি জানেন? উনি আল্লাহর হাবিবের কাছ থেকে সরাসরি এলমে মারিফত লাভ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এলমে লাদুন্নি খাজা গরিবে নওয়াজকে দান করেছেন, বিদায় ওনার লকব হয়েছে আতায়ে রসুল। এই জন্য মনে রাখবেন, ওনারা তো হাসিল করেছে, আমরা তো হাসিলের ধারে কাছেও নাই, সমালোচনার ঝড় বহাই দিচ্ছি। পীরের কাছে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না। হ্যাঁ, আমরা ভণ্ড পীরের কাছে যাব না। যে সকল মাজারের সেজদা হয় বা সত্যি যেটা ওলি আল্লাহর মাজার না, এই ধরনের মাজার আমরা যাব না। কিন্তু সত্যিকার আল্লাহর ওলি যারা, তাদের মাজারে যেতে হবে। মাজারের কাছে গেলে শিরিক বেদাত হয়ে যায়। ফতোয়াগুলি হলো মানুষের মন গড়া। আপনারা জানেন সাহাবাই কেরাম যখন মুসিবতে পড়তেন, বিপদে পড়তেন, তিনারা কি করতেন? সুনানু দারিমি শরীফের মধ্যে উল্লেখ, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ওমর ফারুকের জামানায় একদল সাহাবী গিয়ে বললেন, ওগো মুমিনদের মা, বৃষ্টি হচ্ছে না, পানির অভাবে মানুষ খুব কষ্ট পাচ্ছে, কি করব? আম্মাজান আয়েশা বলে, নবীর উম্মতেরা শোনো, রওজা মুবারকের উপরের ছাদ তোমরা সরায় দাও, যেন আল্লাহর হাবিবের রওজা মুবারক এবং আসমান রাজ্যের মাঝে কোনো বাধা না থাকে, প্রতিবন্ধকতা না থাকে। সাহাবায়ে কেরাম সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকের উপরে ছাদ সরায় দিলেন। যখন আসমানের সাথে রওজা মুবারক সরাসরি হয়ে গেল, সাথে সাথে অঝর দ্বারাই রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল। যুবক ভাইরা দেখবেন গুগলে অথবা ইউটিউবে নবীজি রওজা মুবারকের বরাবর উপরে যে গম্বুজ রয়েছে, এই গম্বুজের একটা সাইটে একটা জানালা আছে, যে জানালাটা সবুজ গিলাপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। এটা কবরের মতো উঁচা জায়গা আছে, দেখবেন আপনারা, এটা একটা জানালা। কারণ আরবের মুসলমান এখনো যখন বড় বিপদে পড়ে যায়, তখন রসুলের পাকে রওজা মুবারকের উপরে জানালার পর্দাগুলি এগুলি খুলে দেয় এবং তাদের সেই মুসিবতটা দূর হয়। আমরা কিন্তু জানিও না যে আল্লাহর হাবিবের উসিলা নিয়ে এখনো আরবের মানুষ
তারা আল্লাহ তাআলার রহমত লাভ করে। আমরা মনে করি মাজারের কাছে যাওয়াই যাবে না। শোনো, তোমরা যদি জানতে আল্লাহর ওলিদের কাছে কি নিয়ামত আছে, আরে আল্লাহর ওলিরা তো অনেক ঊর্ধ্বের কথা। তুমি যদি জানতে তোমার কি পাওয়ার আছে, তাহলে তুমি আল্লাহ থেকে জুদা হইতা না। আপনারা যারা এখানে আলোচনা শুনতেছেন, আপনাদের যে কি মর্যাদা আল্লাহর কাছে, কি দাম, এটা তো আপনারাও জানেন না। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াও, দুইটা হাত বাড়ায় বললেন, আল্লাহ আল্লাহ গো আমার মায়ের শরীর ভালো না, ও গো আল্লাহ আমার আব্বার শরীরটা ভালো না, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আল্লাহ গো আমার এই সমস্যা ওই সমস্যা, আল্লাহ এটি দূর করে দেন না। নবীজি বলেন, আমার উম্মতেরা যখন আল্লাহর দরবারে দুইটা হাত এইভাবে বাড়ায়, তখন আল্লাহর লজ্জা লাগে যে দুইটা হাত কেমনে খালি ফিরাইব। সুবহানাল্লাহ বলেন। আপনার দুয়ার যে কি পাওয়ার আপনি নিজেও জানেন না। কে যেন আপনাকে বেখেয়াল করে রেখেছে দুনিয়া থেকে, আল্লাহ থেকে জুদা করে রেখেছে। অথচ দেখেন, আমি বোঝানোর জন্য বলছি, এখান থেকে যাওয়ার পথে অথবা কোথাও বের হচ্ছেন, তাকদীরের কলমে লেখা আছে আপনি কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার হাত বা পা ভেঙে যাবে। এটা লৌহে মাহফুজের খাতার মধ্যে লেখা আছে আপনার অ্যাক্সিডেন্টটা হবে। ঠিক এর আগে আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে বাঁচানোর ওসিলা দিবে। ওসিলা কি? কোন একজন ভিক্ষুক সাইল আপনার কাছে পাঠাবে। পাঠানোর পরে সে বলবে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। তাৎক্ষণিক যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে 10টা টাকাও দেন, তাহলে ওই দানের উসিলায় তকদিরের কলমে লেখা সেই অ্যাক্সিডেন্ট আল্লাহ মাফ করে দিবে। আপনার যে পাওয়ার আছে আপনি কিন্তু জানেন না। আপনি মনে করতেছেন আমার দোয়া কি আর কবুল হবে, কিন্তু আপনি জানেন না আল্লাহ আপনাকে কত ভালোবাসে। আল্লাহ যদি আপনাকে ভালো না বাসতেন, এই আল্লাহর দুনিয়ায় এত নিয়ামত আপনাকে ভক্ষণ করতে দিত না। একটা কাফেরকেও মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দেয় যে সে তওবা করলে আমি তাকে মাফ করব, সে ঈমান আনলে আমি তাকে গ্রহণ করব। সবাইকে আল্লাহ সুযোগ দেয়, কিন্তু আপনারা তো বেপরোয়া। আল্লাহর কাছে সারাদিন একবার তওবা করেছেন এরকম লোক তো পাওয়া মুশকিল, খুব রেয়ার, যে মন থেকে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমারে মাফ করে দেন। এইটুকু যে ক্ষমা চাইছেন, এই ধরনের লোকও মানুষ এখন কমে গেছে। শুনুন আমার ভাইয়েরা, আমার এই ঘটনাটা আমি মাঝে মধ্যে বলি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি। কিরে এটা কি দিছ? আচ্ছা দেখি না, দেখে জিকির শুনতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা তৌফিক দিও মাওলা, গুনাহ হইতে বাসিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা। মারহাবা। তোমরা বসো, ছোট ভাইরা বসো তোমরা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ওই বক্সটা ভলিউম দেন একটু, এটা ঠিক আছে, ওইটা একটু বাড়াই দেন। আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহ।
আমি কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আমি কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 তোমায় যেই নাম লইয়া ডাকি তোমায় যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 তোমায় রহমান বললে দয়া করো রহিম বললে মায়া করো গো আল্লাহ 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 তোমায় রহমান বললে দয়া করো রহিম বললে মায়া করো গো আল্লাহ আল্লাহ তোমায় গফফার বললে ক্ষমা করো গফফার বললে ক্ষমা করো তোমার গুণের সীমা নাই কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 আমি কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ তোমায় যেই নাম লইয়া ডাকি তোমায় যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ভৈরবের শম্ভুপুর বড়কান্দা শেখ ফজর আলী সাহেবের বাড়ির উদ্যোগে আতে রসুল রাজায়ে হিন্দুস্তান হজরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু আনহু এর স্মরণে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবুল হোসেন মোল্লা সাহেব শম্ভুপুর বরকান্দা, সম্মানিত সহ সভাপতি মণ্ডলী প্রফেসর আব্দুল সাত্তার সাহেব থেকে শুরু করে জনাব আহমদ মিয়া সাহেব সহ আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি হিসেবে মূল্যবান আলোচনা পেশ করেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা পীরে তরিকত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ হবিগঞ্জ সিলেট। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন সুললিত কণ্ঠের অধিকারী, শিরিনে জবান ততঈয়ে বয়ান, অনল বর্ষী বক্তা হজরত মাওলানা কারি শামীম রেজা কাদিরি সাহেব কুমিল্লা, এছাড়া হাফেজ শামীম আহমদ সাহেব, মাওলানা রাসেল আহমদ আত্তারি সাহেব, মাওলানা আবুল বাশার সাহেব, মাওলানা মুফতি আরিফ বিল্লাহ সাহেব। আজকে যার আহ্বানে আমরা এখানে এসেছি, মাহফিলের পরিচালনায় যিনি রয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী অনল বর্ষী তরুণ তেজস্বী বক্তা আমার অত্যন্ত মহব্বতের ভাই হজরত মাওলানা আমির হুসাইন রায়পুরী সাহেব, যার আলোচনার মাঝে আজও পর্যন্ত আমি কোনো ধরনের অপ্রয়োজনীয় যে একটা দুষ্টামি যেটা আসলে আলেম সমাজ পছন্দ করে না, এই ধরনের কোনো কথা আমাদের নজরে পড়ে নাই।
একজন ব্যক্তিত্ব সম্পন্ন আলেম মাওলানা রায়পুরি সাহেব, এছাড়াও জনাব শফিকুল ইসলাম সাহেব, স্বপন আহমেদ জয় সাহেব সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। উপস্থিত যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, আমার প্রাণ প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান আল্লাহ পাকের রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে ছোট ভাইরা খেয়াল করো, কষ্ট করে মাহফিলে বর্ষ দুইটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আপনাদের খেদমতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব, যেটা আশা করি আপনাদের সকলের মুখস্থ আছে। সূরা কাউসারের প্রথম আয়াত। আপনারা সবাই সূরাটা মুখস্থ জানেন বলে আমি বিশ্বাস করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। এটুকু আশা করি সবারই মুখস্থ আছে। অর্থ হলো